আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি 2025 এর নতুন প্রশ্ন কাঠামো অনুসারে মডেল কোয়েশ্চেন 1 সিন এবং আনসিন প্যাসেজ সমাধান করব এবং প্যাসেজগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ বলতে এবং সুন্দরভাবে এক্সপ্লেন করতে। ওকে, মডেল কোয়েশ্চেন 1 ইংলিশ ফার্স্ট পেপার মার্কস থাকবে 100, এদিকে রিডিং থাকবে 70 এবং রাইটিংয়ে থাকবে 30, টোটাল হবে 100 অর্থাৎ রিডিংয়ে 70 এবং রাইটিংয়ে 30। Read the text carefully and answer the question 1 and 2, অর্থাৎ প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে 1 এবং 2 উত্তর দিতে হবে। অর্থাৎ যে প্যাসেজটা থাকবে তোমাদের পাঠ্য বই থেকে দিবে। প্রথমে একটা সিন প্যাসেজ থাকবে, সেটা পাঠ্য বই ইংলিশ ফর টুডে বই থেকে দিবে এবং সুন্দর করে প্যাসেজটা পড়ে বুঝে, বাংলা বুঝে এবং প্যাসেজ থেকে 1 এবং 2 উত্তর দিতে হবে। ওকে, পিপলস মিউজিক অর্থাৎ মানুষের সঙ্গীত বা জনগণের সঙ্গীত যাই বলি না কেন। অলসো নন মানে হচ্ছে পরিচিতি, অ্যাজ ফোক মিউজিক যা অর্থাৎ জনগণের সঙ্গীত যা ফোক মিউজিক নামে পরিচিতি। Consists of tunes, lyrics and knowledge passed down orally for generations. আচ্ছা, কনসিস্ট মানে মূলত হচ্ছে গঠিত। এখন কি নিয়ে গঠিত? টিউনস সুর, এবং লাইরিক্স গীত, এবং নলেজ জ্ঞান দ্বারা, আর ওরালি অর্থ হচ্ছে মৌখিকভাবে, ফর জেনারেশন অর্থ হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। পাস ডাউন ওরালি ফর জেনারেশনস অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম থেকে মৌখিকভাবে প্রচালিত সুর, গীত ও জ্ঞান দ্বারা রচিত বা গঠিত। ওভার টাইম অর্থ হচ্ছে সময়ের সাথে সাথে। দিস মিউজিক এই সঙ্গীতগুলো হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। আচ্ছা, সময়ের সাথে সাথে দিস মিউজিক এই সঙ্গীতগুলো ইভলভ মানে বিকশিত হয়, হ্যাজ ইভলভড মানে হচ্ছে বিকশিত হয়েছে, ক্লোজলি টাইড অর্থাৎ গভীরভাবে জড়িত, তারপর টু দ্য ওয়ে পিপল লিভ অর্থাৎ মানুষের জীবনধারার সাথে এই সঙ্গীতগুলো সময়ের সাথে সাথে গভীরভাবে জড়িত। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়াল আর রিফ্লেক্টেড ইন দিস সংস। আচ্ছা, এখানে আওয়ার এগ্রিকালচার অর্থ হচ্ছে আমাদের কৃষি, খাদ্য এবং বাস্তুসংস্থান, ঋতু। ওকে, আর রিচুয়ালস অর্থ হচ্ছে আচার অনুষ্ঠানকে বোঝাচ্ছে রিচুয়ালস, অর্থাৎ আচার অনুষ্ঠানে প্রতিফলন এই গানগুলোতে দেখা যায়। ওকে, রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলন, অর্থাৎ আমাদের কৃষি, খাদ্য, বাস্তুসংস্থান, ঋতু এবং আচার অনুষ্ঠানের প্রতিফলন এই গানগুলোতে দেখা যায়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান and the songs of Hassan Raja all embody the self-expression of the people. আচ্ছা, অর্থাৎ পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান ও হাসান রাজার গান মানুষের আত্মপ্রকাশকে প্রতিফলিত করে। সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপ্রকাশকে, ওকে, আর আত্মপ্রকাশকে প্রতিফলিত করে, অফ দ্য পিপল অর্থাৎ মানুষের আত্মপ্রকাশকে প্রতিফলিত করে। As the landscape changes, the music shifts মানে হচ্ছে বদল বা পরিবর্তিত, চেঞ্জেস পরিবর্তন অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গীত পরিবর্তিত হয়। ওকে, ইন দ্য হিল ট্র্যাক্স অর্থ হচ্ছে পাহাড়ি অঞ্চল,
ইউ এনকাউন্টার মানে হচ্ছে দেখতে পাবে মিউজিক উইথ দ্য সেম রুল মানে হচ্ছে একই ভূমিকার সঙ্গীত। মিউজিক উইথ সেম রুল অর্থ হচ্ছে একই ভূমিকার সঙ্গীত তুমি দেখতে পাবে, বাট তবে এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স অর্থ বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস মানে নৃগোষ্ঠীর, তবে বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষায় অভিব্যক্ত বা প্রকাশিত। ওকে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে তুমি একই ভূমিকার সঙ্গীত দেখতে পাবে, ইউ এনকাউন্টার, ওকে, তুমি দেখতে পাবে, তবে বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষায় অভিব্যক্ত। ওকে, ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস মানে হচ্ছে আগে ডাইভার্স শব্দের অর্থ হচ্ছে মূলত বিভিন্ন বা নানা রকম। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। অর্থাৎ ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যন্ত্রপাতিগুলো, ফোক মিউজিকে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো, ঠিক আছে, যন্ত্রপাতিগুলো পরিবেশ থেকেও সংগৃহীত উপকরণ দিয়ে তৈরি। সারাউন্ডিংস মানে আশেপাশে। ওকে, অ্যানিম্যাল স্কিন মানে হচ্ছে ব্যাম্বু অ্যান্ড কালাবাশ আর কমন এক্সাম্পল। অর্থাৎ অ্যানিম্যাল স্কিন মানে হচ্ছে পশুর চামড়া, বাঁশ এবং লাউয়ের উদাহরণ উল্লেখযোগ্য। ওকে, the sounds they produce are deeply connected to the land they come from. অর্থাৎ দ্য সাউন্ডস মানে সুর বোঝাচ্ছে এখানে। ওকে, আর ডিপলি কানেক্টেড মানে হচ্ছে গভীরভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ এগুলো যে অঞ্চল থেকে এসেছে সেই অঞ্চলের সাথে এই সুরগুলো গভীরভাবে সম্পর্কযুক্ত। অ্যাজ পিপল মাইগ্রেট মানে হচ্ছে মাইগ্রেট অর্থ হচ্ছে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরিত হওয়া, আর ট্রান্সফার মানে তো স্থানান্তরিত। ওকে, অর্থাৎ অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, অর্থাৎ মানুষের শহরে অভিবাসন এবং গ্রামীণ পরিবেশে পরিবর্তনের ফলে। ওকে, দিস ট্র্যাডিশনাল টিউনস মানে ঐতিহ্যবাহী সুরগুলো আর স্লোলি ফ্যাডিং শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে হারিয়ে যাওয়া, অর্থাৎ এই ঐতিহ্যবাহী সুর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হাউএভার তবুও ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্মস। মেইনস্ট্রিম মানে কি? মেইনস্ট্রিম মানে হচ্ছে মেইনস্ট্রিম ফিল্ম মানে মূলধারার চলচ্চিত্র, মেইনস্ট্রিম মানে মূলধারা, অ্যান্ড মিউজিক অ্যালবামস, অর্থাৎ তবুও এই ফোক মিউজিকগুলো এখনও মূলধারা চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে জায়গা করে নিচ্ছে। এরপর হচ্ছে এমসিকিউ, অর্থাৎ 7টা এমসিকিউ থাকবে সিন পেসেস থেকে। ওকে, সিন পেসেস ভালো করে বুঝলে এমসিকিউগুলো সঠিকভাবে আনসার করা যাবে। ওকে, সো সিন পেসেসটা ভালো করে বুঝতে হবে মিনিং সহ, ওয়ার্ড মিনিং ভালো করে বুঝলে, এবং 7টা এমসিকিউ 7টা সঠিকভাবে আনসার করা যাবে। যেমন ফোক মিউজিক ইজ প্রাইমারিলি পাস ডাউন টু কী হবে, ফর্মাল এডুকেশন নাকি রিটন রেকর্ড নাকি ডিজিটাল প্ল্যাটফর্ম? অবশ্যই ওরাল ট্র্যাডিশনস হবে, কারণ আমরা পড়েছি উপরের যে পেসেসটা পড়েছি তখন পড়েছিলাম, পেসেসের মধ্যে পড়েছিল অর্থাৎ পাস ডাউন ওরালি ফর জেনারেশন, ঠিক আছে, মৌখিকভাবে প্রচালিত প্রজন্মের পর প্রজন্ম এই সুর গীত এবং জ্ঞান দ্বারা। ওকে, উপরের বেসিসে পড়েছিলাম এটা, তাহলে ওরাল ট্র্যাডিশনস হবে। হোয়াট ইজ ফোক মিউজিক প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ কী হবে, ডিজিটাল টেকনোলজি নাকি আরবান ল্যান্ডস্কেপ না পিপলস ডেইলি লাইফস নাকি মডার্ন? আচ্ছা, এখানে মূলত হবে, তাহলে এখানে উত্তর হবে পিপলস ডেইলি লাইফস। ওকে, মানুষের জীবনধারার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা উপরে লাইনে পড়েছি দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, অর্থাৎ এই গানগুলো সময়ের সাথে সাথে বিকশিত হয়ে মানুষের জীবনধারার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাহলে এখানে ডিজিটাল টেকনোলজিও হবে না, এখানে উত্তর হবে পিপলস ডেইলি লাইফস।
দ্য ফ্রেজ ওরাল ট্র্যাডিশনস মিন রিটেন প্র্যাকটিস, মডার্ন রেকর্ডিং, নাকি ডিজিটাল স্টোরি টেলিং, নাকি পাসিং ডাউন বাই ওয়ার্ড অ্যান্ড মাউথ। অর্থাৎ ওরাল ট্র্যাডিশনটা কী মিন করতেছে ফ্রেজটা সেটা বোঝাচ্ছে। ওকে, অবশ্যই ওরাল তো হচ্ছে মৌখিক, তার মানে পাসিং ডাউন বাই ওয়ার্ড অ্যান্ড মাউথ, অর্থাৎ যেটি মৌখিকভাবে প্রচালিত। ফোক ইনস্ট্রুমেন্টস আর টাইপিক্যাল মেড ফ্রম, কী হবে এখানে উত্তর হবে, অর্থাৎ ফোক ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে ফোক মিউজিকে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো সেগুলো কী দিয়ে, কোন ধরনের ম্যাটেরিয়ালস সেটা বোঝাচ্ছে। ওকে, সো আমরা এর আগে পড়েছি সেটা হচ্ছে অ্যানিমাল স্কিন এবং হচ্ছে কালাবাশ এবং হচ্ছে ব্যাম্বু, তার মানে এগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ফোক মিউজিক। এখানে উত্তর হবে ইট রিফ্লেক্টস লোকাল ট্র্যাডিশন। ওকে, আর্টিফিশিয়াল ইনস্ট্রুমেন্টও হবে না, ইভলভস ফোক মিউজিকও হবে না, ক্লাসিক্যাল মিউজিকও না, তাহলে উত্তর হবে ইট রিফ্লেক্টস লোকাল ট্র্যাডিশন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্যাট মিন ইন দ্য পেসেস, অর্থাৎ ফ্যাট কি পেসেসে কি অর্থ দিচ্ছে। এখানে উত্তর হবে ডিমিনিশ গ্রেজুয়ালি, কারণ ফ্যাডিং মানে হচ্ছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে ডিমিনিশ গ্রেজুয়ালি হবে। পল্লীগীতি অ্যান্ড ভাটিয়ালি আর এক্সাম্পলস অফ ফোক মিউজিক জেনারেস। এরপর কোয়েশ্চেন থাকবে 5টি, অর্থাৎ উপরের পেসেজ থেকে দিতে হবে উত্তর। ওকে, 5টা কোয়েশ্চেন থাকবে, সেগুলো উপরের পেসেজটা বুঝে, সিন পেসেজ বুঝে ভালো করে উত্তর দিতে হবে। ওকে, এরপর পাঠ্য বই থেকে ছোট্ট একটা টেক্সট দেবে, সেটাতে টেক্সটটা ভালো করে পড়ে অ্যাপ্রিপিয়েট ওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ মিনিংফুল ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। এই পেসেজটা পড়ে মিনিংফুল ওয়ার্ডগুলো বসাতে হবে 3 নম্বরে। এরপর থাকবে সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ সমর্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো ছোট্ট এই টেক্সটটা পড়ে তোমাদেরকে উত্তর দিতে হবে। ওকে, এরপর আসি আনসিন পেসেস মূলত গাইড থেকেই দিবে। হ্যাঁ, এরপর আসি আনসিন পেসেস পরে মূলত এই টেবলটা পূরণ করতে হবে। আনসিন পেসেস পরে টেবলটা পূরণ করতে হবে এবং ট্রু ফলস উত্তর দিতে হবে এবং ছোট্ট একটা আনসিন পেসেস থেকে সামারি লিখতে হবে। ওকে, সো এগুলো হচ্ছে সিন এবং আনসিন পেসেস। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।